আমরা সন্দেহভাজন হিসেবে তার ভাইকে প্রথমে গ্রেপ্তার করি। তার ভাইয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও দুজনকে আমরা গ্রেফতার করি। সে তার বাবার কাছে মোবাইল চেয়েছিল, তার বাবা তাকে মোবাইল দিবে না, এতে সে একটু রাগারাগি করে। তার ভাই মূলত তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে সে যখন তার ভাইকে বলে যে তুমি আমাকে এভাবে ভয়ভীতি দেখালে আমি বাবাকে বলে দিব, তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলা। গত 26/2 ফেব্রুয়ারি মাসের 26 তারিখে জয়দেবপুর থানার অধীনে বনের মধ্যে একটা অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই অর্ধগলিত লাশটা পাওয়ার পরে তখন আমরা আমাদের টিম, জেলা পুলিশের জয়দেবপুর থানার একটা চৌকস টিম ওইখানে অভিযানে নামে। আমরা 27 তারিখে একটা মামলা রেকর্ড করি। এরপরে তার পরিহিত বস্ত্র দেখে তার বাবা নুরুল ইসলাম শনাক্ত করে যে এটা আমার ছেলে আব্দুর রহিম। আব্দুর রহিম 12-13 বছরের একটি ছেলে, সে মাদ্রাসায় পড়ে। সে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে তার বাবা থানায় একটি জিডি করে। এই জিডিটা নিয়ে আমরা কাজ শুরু করি বিভিন্ন দিকে, তারপরে তার কোনো সন্ধান পাই না। পরবর্তীতে প্রায় 26 দিন পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়, মাটি চাপা দেওয়া। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা আমাদের চৌকস টিম অভিযানে নামার পরে আমরা সন্দেহভাজন হিসেবে তার ভাইকে প্রথমে গ্রেপ্তার করি। তার ভাইয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও দুজনকে আমরা গ্রেফতার করি এবং এই ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটিত হয়। তার ভাই বিজ্ঞ আদালতে 164 ধারায় ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। বিষয়টা ছিল যে সে তার বাবার কাছে মোবাইল চেয়েছিল, তার বাবা তাকে মোবাইল দিবে না, যে এখন দিবে না, এতে সে অভিমান করে এবং বাবার সাথে একটু রাগারাগি করে। তার ভাই মূলত তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে সে যখন তার ভাইকে বলে যে তুমি আমাকে এভাবে ভয়ভীতি দেখালে আমি বাবাকে বলে দিব, তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলা এবং তাকে শ্বাসরোধ করে মারে এবং ওইখানে মাটি চাপা দিয়ে ঢাকা দেয়। তার সাথে তার আরও দুজন সহযোগী ছিল, আশিক এবং সুমন। আমরা সেই দুজনকেও অ্যারেস্ট করেছি। টোটাল 3 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে প্রেরণ করেছি। হ্যাঁ, টোটাল দুইজন টোটাল 2 জনকে আমরা কোর্টে প্রেরণ করেছি। হ্যাঁ, প্রধান আসামি তো গ্রেপ্তার এবং সে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি দিছে। সহদর আপন সহদর বড় ভাই। আগে তো আমরা সন্দেহ করি না, যখন তার লাশটা পাওয়া গেল এবং তার পরিধেয় বস্ত্র থেকে তার বাবা তাকে শনাক্ত করলো, তখন আমরা অভিযান নামলাম যে কেন, সে তো 12-13 বছরের একটা ছেলে, মাদ্রাসায় পড়ে, ক্লাস 6-এ। তখন আমরা তাদের সাথে কথা বললাম, তাদের কথা বলে তখন তার ভাইয়ের প্রতি আমাদের সন্দেহ হলো। তখনই আমরা তাকে নিয়ে আসলাম জিজ্ঞাসাবাদের জন্য এবং জিজ্ঞাসাবাদে সে তখন অকপটে সব কিছু স্বীকার করলো।